ফাইনালি আরএসকে কামব্যাক করলো। আমরা এরকম একটা খেলা দেখতে চেয়েছিলাম আরএসকে থেকে। জল্পনা কল্পনার পর আরএসকে কয়েকটি ম্যাচে কামব্যাক করে দেখায়। আরএসকের কাছে এখনো বড় সুযোগ রয়েছে তাদেরকে প্রমাণ করার। চ্যাম্পিয়ন না হোক, তারা যদি ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করতে পারে, আমরা তাদের থেকে বড় কিছু আশাই করতে পারি। এখন এই মুহূর্তে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে একটাই চিন্তা, প্লিজ বাংলাদেশের একবার হলো ফাইনালে কোয়ালিফাই করুক। তোমরা হ্যাটার বা লাভার যাই বলো না কেন, আরএসকে আজকের খেলাতে একটু ভিন্নতা আমরা দেখতে পাই। তো কেমন হলো আজকের দিন আরএসকে এবং আরসি, সেটা চলো দেখে আসা যাক। খেলা হচ্ছে উইক 1 ডে 3। প্রথম শ্রেণীতে দেখতে পাই ইবু থেকে আমাদের গেম খেলাটা দেখানো হয়। রাইস এখানে ব্যান্ডিং মেশিন থেকে লুট করতেছিল। শুরুতে দেখতে পাই আরসি ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে একটা ফাইট। এই টুর্নামেন্টে পি স্পোর্টস কেমন খেলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। যেহেতু ফাইটটা আরসির মধ্যে হয়, শুরুতে ড্যামেজ খেয়ে যে ফাহিম দিকে বলতে বলতে নিরাজ আরসি রিক্স কে ডাউন করে দেয় এবং অপর সাইডে দেখতে পাই যে আমাদের হুপ সামনে দাঁড়িয়েছিল, বলার আগেই তারা হুপকে ডাউন করে দেয়। অপর সাইড থেকে দেখা যায় পি স্পোর্টস এর অন্য একটা প্লেয়ার পিছন থেকে এসে ফাহিমকে কনফার্ম করে দেয়। শুরুতেই আরসি ইলিমিনেট হয়ে যায় পি এর কাছে। তো দলটা খুবই খারাপ অবস্থা। তারপর চলে আসে আমরা আরএসকে এর কাছে। আরএসকে তখন মোটামুটি লুট করে একটা জায়গায় হোল করতেছিল। তখন ওই জায়গাতে চলে আসে একটা ডেঞ্জার জোন। পাকিস্তানের একটা টিম দেখার আগে হটস্পট স্পোর্টস ইলিমিনেট হয়ে যায়। পাকিস্তান এই টিমটার অবস্থা বাংলাদেশি টিম থেকেও খারাপ। এবং ফার্স্ট সিনারিতে আমরা এইটাও দেখতে পাই, ইবুস ডেভেন ভার্সেস ফ্যালকনের মধ্যে একটা ফাইট শুরু হয়। ইবুসের রেকে একদম টিমের মাঝখানে দেখতে পাওয়া যায়। এখানে তাদের মধ্যে একটা বড়সড় ফাইট পর্যন্ত হয়। ফ্যালকনের একটা প্লেয়ার কোন রকম ভাগ্যক্রমে এখান থেকে ব্যাগে যেতে সমর্থ হয়। ফ্যালকনের একটা প্লেয়ার এখানে আসে তাদের দুইটা প্লেয়ারকে রিকল করে। সিনারি ঘুরতে দেখা যায় ফ্যালকনের ইবুসের মধ্যে আবার একটি ফাইট সংগঠিত হয়। এই ফাইটটা ছিল তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আর এখান থেকে ফ্যালকনদের ফুল টিমকে বিদায় জানাই দেয় ইবুস ডিভাই। তারপর আমরা আরো একটা বড় ফাইটিং সিন দেখতে পাই, যেটা হচ্ছে যে আরএসকে টিম সলিড এবং ক্লিয়ার ভিশনের মধ্যে। তিনটা স্কোরি একই কম্পাউন্ডে ছিল। আরএসকে দুইটা ওয়াল মেরে সম্পূর্ণ হুল করতেছিল। আর এই ফাইটটা কিন্তু মিস করার মতো না। টিম সলিডের এন্ড টিম সলিড তারা কিন্তু বেশ ভালো একটা ছন্দে ছিলেন। প্রথম দিনেও শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হয়ে গেছে প্লেয়াররা, ক্লিয়ার ভিশন প্রোভাইড আর রাশ করে দিয়েছেন। ডলি ঘুরে গিয়ে চার্জ করার জন্য প্রস্তুত। দূর থেকে টিম সলিডের ড্যামেজ ডাউন হয়ে যাবেন এই জায়গাটাতে। ক্লিয়ার ভিশনের আরো একটি প্লেয়ার আর এচকে সেফ থাকবেন এই মোমেন্টামে এবং তাদেরকে আমি বলবো যে বাঁচিয়ে দিয়েছেন আর এলস বেশ কিছু ড্যামেজ নেওয়া থেকে বিরত রেখেছেন টিম সলিড। পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে বড় একটা ফাইট সিনারি, যেটা হচ্ছে ইবুস ডিভাইন ভার্সেস বুরিরাম ইউনাইটেডের মধ্যে। মোস্ট ডেঞ্জারাস দুইটা টিম একে অপরের বিরুদ্ধে ফাইট করতেছে। দূর থেকে এই মুহূর্তে একটা দুর্দান্ত গ্রেনেড কসিলে ডাউন হবেন জেনা। শর্ট রেঞ্জের জন্য যাবেন রে। রাশিয়া অলরেডি ডাউন এন্ড কনফার্মড। ইভোস এম গট চার্জ করছেন ওয়াসানা কে এম 590 ভার্সেস এম 590। মশিকে ডাউন করেছেন কসিল এন্ড এম গট চাপমের সামনে দিকে ওয়াসানা অনেকটা লো এন্ড দ্যাটস ইট। রে বুরিরাম ইউনাইটেড এখানে টিকতে পারে না। ইবুস অলরেডি 15 কিল করে ফেলেছে। ওদের আরএসকে 2 কিল নিয়ে ঠিক এই জায়গাতে সার্ভাইভ করতেছিল। পার্টির সামনে পড়ে যায়, কিছু বুঝতে না পারে প্রথমে কুটুস ডাউন হয়। তারপর আরএসকে একটা প্লেয়ার সার্ভাইভ করে এখান থেকে ব্যাগে যেতে চাইতেছিল। তো পি স্পোর্টস এর একজন প্লেয়ার তাকেও ফিনিশ করে দেয়। পি স্পোর্টস এর সামনে এখানে কিন্তু আরএসকে বাদ হয়ে যায়। দে আর টোটালি এলিমিনেটেড এই ম্যাচ থেকে। এবং শেষের দিকে আরেকটা বড় ফাইট দেখা যায়, সেটা হচ্ছে ইবুস ডিভাইন ভার্সেস আরআরকিউ। ইবুস ডিভাইন টোটালি এলিমিনেট হয়ে যায়। আরআরকিউর কাছে ফুল ম্যান পাওয়ার ছিল। সো 10 কিলের সাথে আরআরকিউ তাদের প্রথম বইয়া পেয়ে যায়। কিলের সংখ্যা বেশি দিক দিয়ে কিন্তু ইবুস চলে যায় নাম্বার 1। প্রথম গেম শেষে আরএসকে ছিল 6 নম্বরে। দেন আমরা চলেছি সরাসরি দ্বিতীয় গেমের মধ্যে। দ্বিতীয় গেমটা শুরু হয় সরাসরি পরগটের ম্যাপ দিয়ে। এর আগের ম্যাচে বুয়া করে আরআরকিউকে দেখা যায় সেন্ট্রালে নামতে। দিকে রিক্লিপ ভার্সেস গোয়ের মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়েছিল। এক গড়ের ভিতরে রিক্লিপস এর দুইটা প্লেয়ার ছিল। জিডব্লিউ গোয়ের একটা প্লেয়ার ঠিক তাদের সামনে ছিল। অন্যদিকে দেখা যায় যে আরএসকে এর কুটুস ঠিক এই জায়গাতে একা এনিমির দিকে খেয়াল রাখতেছিল। কুটুস ফাইট করতে চাইলেও শেষ পর্যন্ত সে কিন্তু ফাইটে জড়া নাই। এখানে ক্লিয়ার ভিশনরা এখান থেকে চলে যায়, বাট কুটুসকে দেখেই নাই। যদি দেখতো তাহলে কুটুসকে মেরে দেওয়ার সম্ভাবনা তাদের হাতে বেশি ছিল। এখানে বলতে বলতে পাকিস্তানি টিম ভার্সেস বাংলাদেশি টিমের মধ্যে ফাইট সিনারি তৈরি হয়। প্রথমে অ্যাকশনকে ডাউন করে দিয়ে একজন প্লেয়ার, বাট তবে রিভাইভে পেয়ে যায়। তবে আরএসকে এর অনেকগুলো প্লেয়ারকে কিন্তু তারা হারায় এই প্রথম দিক দিয়ে। আরেকটা ফাইট দেখতে পাই, সেটা হচ্ছে টিম সলিড ভার্সেস ফ্যালকনদের মধ্যে। বাট এই ফাইটটা কিন্তু এনজয় করার মতো। সলিড ভার্সেস ফ্যালকন এই মুহূর্তে ফাইট করছেন, যেখানে নিক জেড ভালো ড্যামেজ জুড়েছেন কেরোরোকে, নিজেকে প্যাক করে ফেলেছেন নিক। এই জায়গাটিতে কেরোরো এন্ড নিক্স জাস্ট ড্রপ করবে তার শিল্ড এন্ড ইউজ করছে দূর থেকে বেশ ভালো একটা শট ডাউন করবেন। এখানে ফাইনকে বেশ কিছু ক্যারেক্টার স্কিলে ব্যবহার হচ্ছে। এই জায়গা থেকে 1-2-4 ইউজ হয়ে যাবেন। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকবেন, ওয়াসানা ডাউন করবেন একটি প্লেয়ারকে, আরো একটি প্লেয়ারকে ডাউন করবেন। ওয়ান অফ আনাদার আরসি হোপ সোলো সার্ভাইভার এনার্জিতে ইউজ করে বেরিয়ে যেতে চায়। ম্যাচ শুরু করার আগে আরসিকে দেখা যায় বুড়িরামের হাতে এলিমিনেট হয়ে যেতে। তো এখানে দেয়ার প্ল্যান ইজ গন। একেবারে শেষের দিকে যখন আমরা চলেছি তখন দেখতে পাই যে স্পোর্টস এন্ড গোয়ের ফুল টিমই বেঁচে ছিল। শেষ জন্য শুরুতে তাদের মধ্যে একটা ফাইট হয়। প্রতিটা টিমের উইন হওয়ার 50 অথবা 40% চান্স ছিল। শেষ পর্যন্ত বুয়াটা পেয়ে যায় গোরা। তো পয়েন্ট টিম ছিল রিডক্স এবং রিডক্লিপ সই করে। গোরা টোটাল 23 পয়েন্ট নিয়ে বুয়াটা করে। তারপর সরাসরি আমরা চলেছি 3 নাম্বার গেমে, যেখানে শুরুতে দেখতে পাচ্ছি আরসি ভার্সেস গোয়ের মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়। শুরুতে মেইন যে ফাইটটা দেখতে পাই সেটা হচ্ছে হর্সেস ইসুল ভার্সেস গোয়ের মধ্যে। এখানে পাকিস্তান
পাকিস্তানি টিম এক্স্যাক্টলি খুবই কন্ট্রোলের মাধ্যমে গোটাকে কন্ট্রোল করে জিডব্লিউ যে টিমটা আছে মোটামুটি সবাইকে ইলিমিনেট করে দেয় শুরুতেই। তাদের ভাগ্য ঠিক থাকে না, এখানে আবার কিছুক্ষণের মধ্যে ইবুসের এন্ট্রি ঘটে। এরপর দেখা যায় ইবুস এন্ড হটশট স্পোর্টস এর মধ্যে একটা ফাইট সিনারি হয়। ইবুসের সাথে পারাটা আসলে অনেক কঠিন ব্যাপার। হটশট স্পোর্টস চাইতেছিল না এই ঘরটা ছাড়তে, অতিরিক্ত গ্রেনেড ছোড়া হয় ঘরের ভিতরে এন্ড তারা কোন রকম উপায় না পেয়ে ভিতরের মধ্যে বসে থাকে। সামনের দিকে তাকাও, বুড়িরাম ইউনাইটেড আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছে। বুড়িরাম ইউনাইটেড এসে থার্ড পার্টি করবে, এটা স্বাভাবিক বিষয়, সবারই বলার কথা বা জানার কথা। এখান থেকে মেইন কাহিনী শুরু হয়। এখানে এঙ্গেজ হতে না পারে, অলরেডি ঢুকে পড়েছে এই বলতে। রাইট থেকে দেখতে পাচ্ছি রেইকে দেখতে পাচ্ছি, কেসেল রাশিয়া দুজনে মোটামুটি নকডাউন কিল কনফার্ম হয়ে গেছে বোধহয়। হটশট 6টা কিল ফেলে তো সক্ষম হয়েছে। এই বছর দুইজন মেম্বার বোধহয় এখানে স্টিল অ্যালাইভ। আর বুড়িরামও নিচ্ছে এখানে এন্ট্রি। বুড়িরামের ওয়াসানা জোনা গেট হাই তিনজনকে দেখতে পাচ্ছি এন্ট্রি নিতে। ইভোসের মেম্বারদেরকে আর দেখা যাচ্ছে না এই জায়গাতে। বুড়িরাম ভার্সেস হটশট, একটু আগে ইভোসের সাথে ফাইট থেকে হটশটরা মোটামুটি বেঁচে ছিল, টাইম পায়নি রিকভার করার। তার উপর আবার বুড়িরামদের আক্রমণ। এই ফাইটটা যদি বুড়িরামরা লুফে নেয় তাহলে হটশটের জন্য দুঃখ আর দুঃখই থাকবে। বাট হটশট যদি সামহাও রিকভার করে ফেলতে পারে তাহলে এই জিনিসটা চমৎকার হবে। আর এখানে বুড়িরামরা এসে আগুন ধরে দেয় হটশটের উপর। ইবুসের একটা প্লেয়ার এখানে বেঁচে ছিল এবং আরেকটা সিনেতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে P1 স্পোর্টস ভার্সেস আরএসকের মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়। এদিকে আরএসকে 3টা কিল নিয়ে বসে আছে করে তাহলে হচ্ছে গিয়ে এই তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, টিটো গেমে এসে আরএসকে মারাত্মক ভাবে কামব্যাক করে। এখানে অনেক মাল্টিপল প্লেয়ারকে দেখা যায় সার্ভাইভ করতে। ঠিক একই কম্পাউন্ডে ইবুস ছিল, ক্লিয়ার ভিশন ছিল এবং সাথে P1 স্পোর্টস ছিল এবং গোরো ছিল একটা ঘরের ভিতরে। মানে এই ছোট্ট একটা জায়গাতে ফাইট করতেছিল 4টা টিম। তো ফাইট সিনারি কাস্টার কনফিউশনের যে কাট সিনটা দেখাবে, আরএসকে কিন্তু ঠিক ওই জায়গাতে ভালো একটা জুন পর্যন্ত পেয়ে যায়। এদিকে বলতে বলতে ফ্যালকনরা এলিমিনেট হয়ে যায়। কারাতে এলিমিনেট হয় সেটা দেখাই যায়। কাস্টার কনফিউশন ছিল যে কোন দিকে ফাইট সিন দেখাবে। স্টিল তারা অ্যালাইভ রয়েছে এবং মাঠের বাইরে বের হওয়ার সুযোগ মাত্র এখন পেল সবকটা টিম। যেহেতু আজকে ফ্লিকার স্টিল অ্যালাইভ, নেজাত স্টিল অ্যালাইভ, কুট্টুস স্টিল অ্যালাইভ, ফুল টিম স্টিল অ্যালাইভ। এই ম্যাচটা হয়তো টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে আজকের জন্য। ক্লিয়ার ভিশন এবং পিই এবং ইভোস টিমগুলো চাইলে কিন্তু কিল লুপে নিতে পারে। অলরেডি 7টা কিল লুপে নিয়েছে নুসরাত আরএচকে। আর রিচকে অন ফায়ার পিচ করতে উদ্দেশ্য করে ড্যামেজ দিচ্ছে। নিউরো জায়গাতে রয়েছেন, হিল করার চেষ্টা করছেন, ক্লিন ভিশন প্রোভাইড উদ্দেশ্য করে সিং পিক করাচ্ছেন, ডাউন করাচ্ছেন প্লে। AC-80 থেকে একটি এলিমিনেশন প্রোভাইডকে তুলে নেওয়া পসিবল হবে না যেহেতু লং রেঞ্জ ফাইট হিল হয়ে যাবে। বাট স্টিল রেড হকস তারা কিন্তু ড্যামেজ দিয়েছেন। নোভা লিজিয়ন চেষ্টা করছেন, ডচ করেছেন, জোনের বাইরে থেকে আসছেন নোভা লিজিয়ন, তাদেরকে গেট কিপ করতে পারে। একটা গ্রেনেডের জন্য তৈরি, নিজাত গ্রেনেড থ্রো করবেন, একটা গ্রেনেডে ডাউন বের করতে পারবেন কি? সেভাসকে ডাউন করে ফেলা হয়েছে। প্লে জোনে ডাউন হবেন, কিলটি তুলতে পারবেন কিনা? কুইসো সামনের দিকে যাবেন, ক্লিয়ার ভিশন পুরোপুরি এলিমিনেট করে দেবেন। নোভা লিজিয়ন একটা প্লেয়ার ডাউন করছেন, ক্লোজে শট রেঞ্জ প্লেয়ার ডাউন করবেন একটা প্লেয়ারকে। নিজাত তিন করবেন, প্লেয়ার ডাউন করছেন নাও। এখানে নোভা লিজনের সাথে ফাইট করতে গিয়ে প্লেয়ার এবং এসপি হারাই কভার করতে না পারে। এখানে কিন্তু অন্য একটা টিম বুয়া পেয়ে যায়। তারা সর্বমোট 18 পয়েন্ট নিয়ে চলে যায় 2 নম্বরে। বুয়া পর্যন্ত আসলেও তারা বুয়া করতে পারে নাই। আমরা এটা বুঝতে পারি যে তারা কিছু একটা করতে পারবে ইন ফিউচার। তারপর